নেশার আখড়া বক্সার জঙ্গল, হাতি বাঘের করিডোরে ভাঙা বোতল সিরিঞ্জ পড়ে রয়েছে। বক্সার জঙ্গল জুড়ে ছড়ানো সিরিঞ্জ, সাফাইয়ের সময় বস্তা বস্তা সিরিঞ্জ উদ্ধার হয়েছে। রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার, বনকর্মীদের কি কোনো নজরদারি নেই? এভাবে এত সিরিঞ্জ পড়ে রয়েছে, বনকর্মীদের পায়েও ফুটছে, তার সচেতনতায় কোনো রকম সচেতনতা বৃদ্ধির কাজ কি করছেন না বন দপ্তরের কর্মীরা? দেখো মিমি, এই প্রশ্নই কিন্তু উঠছে। যদিও দেখো বক্সার টাইগার রিজার্ভের যে বনাঞ্চল, সেই বনাঞ্চলের একটি বিশেষ চরিত্র রয়েছে বলে দাবি করেছে বন দপ্তর। তার কারণ হচ্ছে এই বনাঞ্চলের ভেতর দিয়েই 31 নম্বর জাতীয় সড়ক গেছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার কালচিনি যে রাজ্য সড়ক সেটাও এর মধ্যে দিয়ে গেছে, এবং জয়ন্তী এবং বক্সা ফোর্ট যাওয়ার যে পূর্ত দপ্তরের যে সড়ক, সেই সড়কও এই রাস্তার এই বনাঞ্চলের ভেতর দিয়েই গেছে। এই সড়কগুলোতে কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ কার্যত বন দপ্তরের হাতে নেই, ফলে এখানে যানবাহন নিয়ন্ত্রণ বন দপ্তর করতেও পারে না। এবং যে কারণে কিন্তু গাড়ি থেকে যে কোনো ভাবে লোকজন ঢুকে গিয়ে কিন্তু এই সমস্ত নেশা করছে, নেশার সামগ্রী ফেলে দিচ্ছে, ভাঙা বোতল ফেলে দিচ্ছে, এই সমস্ত কাণ্ড ঘটছে। যদিও বিষয়টি নিয়ে বন দপ্তর কিন্তু সচেতনতা ছড়াতে শুরু করেছে। আজকে কিন্তু বিমা থেকে যে রাজাবাদ খাওয়া গেট, এই এলাকাটায় যেমন সাফাই অভিযান চলেছে, পাশাপাশি সচেতনতাও ছড়িয়েছে বনকর্মীরা। মিমি, ধন্যবাদ। আমরা যেটা গাড়িতে কোনো প্যাকেট জাতীয় খাবার খাই, ওই প্যাকেটটা যাতে বাইরে আমরা না খাই। হ্যাঁ, ওটা গাড়ির ভিতরে রাখে, ডাস্টবিন যে থাকে রাস্তায়, ওই ডাস্টবিনের ভিতরে রাখে। যাতে এই সংরক্ষণ বন অঞ্চলে ফেলাইলে ওই বন কি কয় জীবজন্তু যেগুলো আছে ওদের অসুবিধা হয়, পরিবেশটা নষ্ট হয়, এইটা ব্যাপার। তার সঙ্গে চকলেট, তার সঙ্গে চকলেটটা দিয়ে समझना चाहिए कि गंदा नहीं करना है, गंदा नहीं फेंकना है। हाँ, ये जनाने का कोशिश कर रहे हैं, पर दूसरा टाइप से, वो हम लोग को समझना चाहिए। গুটকা থেকে শুরু করে মদ, আর আমরা এখন ড্রাগসে যে নেশা করা হয়, ইনজেকশন সিরিঞ্জ, আমরা সেটাও পেয়েছি। তো আমাদের খুবই দুঃখ লাগছে যে আনন্দ করতে আসছে মানুষ, কিন্তু এই ধরনের ড্রাগস ইউজ করতে, এটা আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার। তো আমরা বলতে চাই যে আপনারা জঙ্গলে আসুন, ঘুরুন, কিন্তু কোনো রকম মানে ময়লা, মদ বা এরকম ড্রাগস এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন না। নন্দীগ্রামে প্রতারণার অভিযোগে ভাঙচুর, মোটা টাকা লাভের টোপে প্রতারণার অভিযোগ। 5 জায়গায় অফিস খুলে জালিয়াতির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, আমরা মাঝে মাঝেই দেখি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো হয়, যাতে এই ধরনের জালিয়াতির টোপে, প্রতারণার ফাঁদে যাতে মানুষ পা না দেন। তা সত্ত্বেও এত মানুষ জালিয়াতির শিকার হলেন, কিভাবে ঘটলো এটা? দেখো, লোক বলতে পারো মিমি, যে একেবারে লোভের কারণে মানুষজন বেশি লাভের আশায় এসব করে থাকেন। এবং যেটা নন্দীগ্রামে, শুধু নন্দীগ্রাম নয়, নন্দীগ্রাম, এগরা, মহিষাদল, চৈতন্যপুর, বিভিন্ন জায়গায় একেবারে মোটা টাকা রিটার্ন করার টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলার জন্য অফিস করা হয়েছিল। সেই সব অফিসগুলোতে কিন্তু তালা ঝুলিয়ে অভিযুক্ত যিনি মূল, তিনি কিন্তু টাকা দিয়েছেন, তিনি পলাতক, এবং তার বাড়িতে তাকে না পেয়ে রীতিমতো নন্দীগ্রামে রেয়াপাড়ায় তার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত যারা আমানতকারী, প্রতারিত, তারা নন্দীগ্রাম থানার অভিযোগ জানিয়েছেন। এবং তারা অভিযোগ জানানোর পরই তদন্ত নেমেছে পুলিশ। ঘটনা যেটা সামনে আসছে সেটা নিয়ে হলো উচ্চ রিটার্ন দেওয়া হবে, খুব মোটা টাকা রিটার্নের টোপ, এবং কোটি কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের ওই যুবক। মাথায় হাত পড়েছে লঞ্চকারীদের, তারাই মূলত সেই আমানতকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন নন্দীগ্রাম থেকে মহিষাদল, এগরা থেকে চৈতন্যপুর, সব জায়গায় দিবি। তাদের দাবি অবিলম্বে পুলিশ দোষীকে গ্রেফতার করে, অভিযুক্তকে গ্রেফতার করে তাদের যে পাওনা টাকা তা যেন ফেরত দেয়। মিমি, ধন্যবাদ সুজিত। কলকাতা পুরসভায় ফের সাপের দেখা মিলল। পুরসভার প্রিন্টিং প্রেসের ঘরে একটি প্রায় 2 ফিট লম্বা সাপ, আর তাতেই চাঞ্চল্য ছড়ায়। পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যায়।
বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আবারও কলকাতা পুরসভায় সাপ? একদমই, বা আবারও পুরসভার সাপ, তবে এবার কিন্তু অন্য ফ্লোরে। এর আগে আমরা দেখেছিলাম কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বাস্থ্য, তার ঘরে, তিনি ডেপুটি মেয়র অতীন ঘোষ, তার ঘরে এই সাপ প্রথম দেখা যায়। সেটি কলকাতা পুরসভার দোতলায় ছিল এবং তারপর দোতলার করিডরে, যে করিডর রয়েছে কাউন্সিলর ক্লাব রুমের করিডর, সেখানে দেখা গেছে। সেই সাপটি আকারে অনেক বড় ছিল এবং সেই সাপটি নয়, এটা আবার নতুন করে আরেকটি সাপ দেখা গেছিল আজ প্রিন্টিং প্রেসে, অর্থাৎ কলকাতা পুরসভার একেবারে গ্রাউন্ড ফ্লোরে যেখানে প্রিন্টিং প্রেস রয়েছে, সেই প্রিন্টিং প্রেসের যে সুপারিনটেন্ডেন্ট, তার ঘরে এই সাপ দেখা যায় এবং সেই ঘরে তিনি তখন ছিলেন না। সেই ঘরে সবেমাত্র পুরসভা খুলেছে এবং যারা সাফাই কর্মী এবং যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা যখন ঘর খোলেন, সাফাই করতে যাবেন কর্মী, সেই সময় দেখেন যে সাপ রয়েছে এবং সেই সাপটি সেই ঘরেই তারা আটকে রাখেন, সেই ঘরের দরজা বন্ধ করে দেন। আতঙ্কে পুরকর্মীরা কাজ ছেড়ে বেরিয়ে আসেন এবং তারপর দেখা যায় যে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর থেকে কর্মীরা, বিশেষজ্ঞ যারা এই সাপ ধরায় বিশেষজ্ঞ, তারা আসেন এবং সেই সাপটিকে ধরে নিয়ে যান। বন কর্মী এবং আধিকারিক যারা ছিলেন, তাদের সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে যে এই সাপটি বিষধর নয়, বেতাছড়া বলে এই সাপের যে প্রজাতি, সেই সাপের বাংলা নাম সেই বেতাছড়া। অতএব এই সাপের বিষধর নয়, তবুও এই সাপকে ঘিরে কলকাতা পুরসভায় আজ সকাল থেকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কারণ এর আগে যে সাপটি দেখা গেছে, সেই সাপটি এসে বনকর্মীরা এসে খুঁজে পাননি, সেই সাপটি ধরাও যায়নি, কিন্তু এই সাপটিকে বনকর্মীরা দেখতে পেয়েছেন এবং সেই বনকর্মীরা এসে দেখে সেই সাপটিকে ধরেও নিয়ে চলে গেছেন তারা। এই মুহূর্তে পুরসভায় সেই আতঙ্ক না থাকলেও এর আগেও সাপ দেখা গেছে, অর্থাৎ পরপর। একদমই, তবে এবারে স্বস্তি যে এই সাপটিকে বন দপ্তরের কর্মীরা ধরে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কলকাতা পুরসভার সাপ দেখলেন, আর এবার দেখুন মালদার অতিরিক্ত জেলা শাসকের ঘরেও সাপ। এসির ভিতরে লুকিয়ে রয়েছে 8টি সাপ। তড়িঘড়ি সর্প বিশারদকে খবর দেওয়া হয়, কিন্তু কিভাবে ধরা পড়লো এই সাপগুলো, কথা বলবো আমাদের প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদমই, দেখো হই কাণ্ড মালদহের অতিরিক্ত জেলা শাসকের সরকারি বাংলোয়। কারণ এখানেই এসিতে সাপ উদ্ধার, একটি দুটি নয়, একে একে 8টি সাপের হদিস। আর এই ঘটনায় আতঙ্ক ছড়ায়, চাঞ্চল্য ছড়ায় স্বাভাবিকভাবেই। এবং এখানে প্রথম অতিরিক্ত জেলা শাসক তিনি তার সবার ঘরে লক্ষ্য করেন যে একটি ল্যাজ মতো কিছু ঝুলছে। তারপর কিছুক্ষণ যখন দেখেন, তখন বুঝতে পারেন এটি ছোট সাপ। এরপরেই কিন্তু মালদাহের এক সর্ববিশারদ নিতাই হালদার, তাকে খবর দেওয়া হয়। তিনি আসেন এবং বন্ধ হয়ে থাকা এটির ভিতর থেকে প্রথমে কয়েকটি সাপ বার করেন, এরপর তিনি ফিরেও যান। পরে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আবার নতুন করে সাপ লক্ষ্য করা যায় ওই এটির ভিতরেই। তারপর দ্বিতীয়বার পরীক্ষা করে সব মিলিয়ে 2 দফায় 8টি সাপ উদ্ধার হয়। স্বাভাবিকভাবে দেখো সাপ ঘরের মধ্যে, পরিবার আতঙ্কিত, অতিরিক্ত জেলা শাসক নিজেই আতঙ্কিত। যদিও এই সর্ববিশারদ জানিয়েছেন যে এই যে সাপগুলো উদ্ধার হয়েছে, এটা বাতাচিতি প্রজাতির সাপ, এটা বিশেষ বিষযুক্ত নয়। তবে বিষ হোক বা না হোক, বাড়িতে সবার ঘরে সেখানে যদি সাপ পাওয়া যায়, আতঙ্কিত হওয়ারই কথা। যে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই অতিরিক্ত জেলা শাসকের সরকারি বাংলায়। অনেক ধন্যবাদ সেবক। তীব্র গরম, আর তাই বন্য প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ বন দফতরের। গরমে নাজেহাল বন্যপ্রাণ, হরিণ এবং অন্যান্য বন্য প্রাণের জন্য তাই বাঁকুড়ায় জয়পুরের জঙ্গল জুড়ে নুন গোলা জল দেওয়া হচ্ছে ছোলাও। দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, নিঃসন্দেহে অভিনব এই উদ্যোগ। একদমই, দেখো অভিনব উদ্যোগ জয়পুর রেঞ্জের বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুর জঙ্গল, অর্থাৎ 3000 হেক্টর এলাকা জুড়ে এই জঙ্গল রয়েছে। এর মধ্যে প্রায় 150 হেক্টর এলাকা জুড়ে হরিণ বিচরণ করে। যেমনটি জানতে পারা যাচ্ছে বন দপ্তর সূত্রে, 500 অধিক হরিণ রয়েছে এখানে। আর যেভাবে দিনের পর দিন লালমাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা বেড়ে চলেছে, তার জেরে কিন্তু একাধিক পুকুর শুকিয়েছে, জলের সংকট দেখা দিচ্ছে, যে কারণে সমস্যায় পড়তে পারে হরিণরা। যেহেতু জঙ্গলের মাঝে পুকুর শুকিয়েছে একাধিক, তাই এই উদ্যোগ বন দপ্তরে তারা জানাচ্ছে হরিণদের জল খাওয়ার থেকে শুরু করে যে কাঁচা ছোলা, এবং তাদের যাতে ডিহাইড্রেশন না হয় তাই নুন জল খাওয়ানো হচ্ছে। এবং প্লেটে করে, অর্থাৎ শালপাতা থালায় করে, কোথাও ছোলা কোথাও নুন, এইভাবে করে গোটা জঙ্গলে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ হরিণদের সুরক্ষিত রাখার জন্য এবং অন্যান্য যে সমস্ত বন্য প্রাণ রয়েছে তাদের সুরক্ষা রাখার জন্য বন দপ্তরের এই উদ্যোগে রীতিমতো খুশি সর্বস্তরের মানুষজন।
ধন্যবাদ। পাঞ্চেত ডিভিশনের জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এবং এডিও সাহেব এবং ডিওপো সাহেবের নেতৃত্বে ওনাদের ইনস্ট্রাকশনে বিভিন্ন বন্য জীবজন্তু আছে। তবে সেখানে জলের অনেক জল, ওদের তো খাওয়ার জন্য জল দরকার, অনেক গরম, তো তাদের কথা চিন্তা করেই আমরা বিভিন্ন জায়গায়, জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এটা তো সিম্বলিক, কিছু আর্টিফিশিয়ালি আমাদের বিভিন্ন ওয়াটার বডিজ আছে, ঠিক আছে, তাদের জন্য এসব খাবারের ব্যবস্থা আমরা করেছি। জঙ্গলে জঙ্গলে খাবার দেওয়া হচ্ছে এবং আমাদের যে জল দেওয়া হচ্ছে তাতে আমাদের বিন্দুন একটা স্যালাইনের কাজ করছে সেখানে, এবং আমাদের ছোলা, বিন্দুন, পাশাপাশি ভিজা গমেরও ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফের জন্য। উত্তর চব্বিশ পরগনার ডিএম অফিসে বোমাতঙ্ক, বোমা রাখার খবর দিয়ে হুমকি মেল। জেলা শাসকের অফিসে ঢোকার সময় তল্লাশি, মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে। জিয়াউলের থেকে আরো বিশদে জানবো। জিয়াউল, একদম দেখো, কিছুক্ষণ আগে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে আপনার জেলা শাসকের মেলে একটি হুমকির মিল, অর্থাৎ বোমাতঙ্কের একটা মেল আসে। ফলে তারপরেই কিন্তু তড়িঘড়ি প্রশাসন একেবারে যারা ডিএম অফিসে আসছেন, যে সমস্ত আধিকারিক আসছেন তাদেরকে যেমন চেক করা হচ্ছে মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড দিয়ে, অন্যদিকে যারা যে সমস্ত সাধারণ মানুষ এই জেলা শাসকের দপ্তরে আসছেন সবাইকে কিন্তু আলাদা আলাদা মেটাল ডিটেক্টর দিয়ে এই মুহূর্তে তল্লাশি চলছে। কিন্তু মেল কোথা থেকে এসছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও একটা হুমকির মেল এসছে যে বোমা রাখা হয়েছে জেলা শাসকের দপ্তরে। ফলে সেই মুহূর্তে কিন্তু যে একাধিক যে গেট রয়েছে সব গেটগুলোই কিন্তু এই মুহূর্তে মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত যারা আধিকারিক এবং যারা ডিএম অফিসে যারা আসছে সাধারণ মানুষ সবাইকে চেক করা হচ্ছে। কিন্তু কোথা থেকে এসে সেটা কিন্তু এখনো স্পষ্ট না, কিন্তু এই হুমকি ধন্যবাদ।